ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালোই। গ্যালাক্সি A10 কি ইয়াসিন? জি স্যার, জি স্যার। তার মানে দুজনই সাউথ কোরিয়া, তাই তো? জি স্যার। আচ্ছা। আজকে সকলে জানে তো নাকি ক্লাসের বিষয়? SMS সিন করিস কি সবাই গ্রুপে? হুম। আচ্ছা, যাই হোক, তারপরে আমি যে প্রিপারেশনের সাজেশন দিয়েছিলাম, ওইগুলা কি কোনো সমস্যা হচ্ছে কি না, না এখনো স্যার শুরুই করেন নাই? দেখেছি এখনো জি স্যার দেখেছি, কিন্তু এখনো সেভাবে শুরু করিনি। আচ্ছা। একটু ব্যস্ত আছি তো স্যার, এই জন্য দেখি হুম। কাল পরশু থেকে শুরু করবো মনে করছি স্যার। আচ্ছা, যাই হোক, তারপরে সেশনালের বিষয় আছে তো এই জন্য জি স্যার, জি স্যার, একটু সেশনাল তো মোটামুটি। অবশ্যই লিখবো। হ্যাঁ, হ্যাঁ। এখন আর কেউই তো আসে না, সঠিক টাইমেই তো আমি ঢুকছি। জি স্যার, আপনি তো রাইট টাইমে হ্যাঁ ঢুকছেন। সোনু স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি জি স্যার। দুইজনে কি দূরে আছেন না একেবারে নিকটে? দূরে দূরে, দূরে স্যার। একজন খুলনা একজন চিটাগাং এরাম। ও আচ্ছা, আচ্ছা। মানে এ মাথা ও মাথা। বুঝছি। এখনো সিন দেখিনি নাকি রে? ওই তো আসছে, সবাই আসছে। এখন এই যে মনির আসলো। আহ আচ্ছা, যাক, স্যার মনিরে আসসালামু অ্যাটেন্ড। আলাইকুম। ওয়ালাইকুম আরে আসসালাম, এই অ্যাটেন্ডেন্স। নাম্বার নাম্বার সব বেশি করে দিন স্যার, দিন প্লাস আসছে সবে। না, নাম্বার বেশি নিয়ে করবেন কি? নাম্বার বেশি হইলে তো ফাইনালে বিপদ, ফাইনালে বুঝেন মানে নাই? প্লাস আসছে। মানে নাম্বার একেবারে কম হবে না সেইটার বিষয়। এখন সেটা যদি নিজেরাই যদি কম নেন তাহলে তো আমার কিছু করার নাই আছে, বলেন। জি স্যার, জি। হ্যাঁ, এটা হলো বিষয়। আমি তো চাই না যে কম দিই, কিন্তু বেশি দিয়ে না তো না কোনো লাভ নাই। যেমন না আপনাদের স্যার। হচ্ছে 2020 সালে যারা বের হইলো, জি স্যার। তো এদের সিজিপিএ চলে আসলো তখন 14 জন ছিল তাদের গ্রুপে। তো 7 জনের সিজিপিএ 3.7, 3.75, 3.8, এরকম। হুম। তো পরে যায় লাস্টে তারা সিজিপিএ কমানোর জন্য অ্যাপ্লিকেশন করলো। হুম। কারণ 3.7 সিজিপিএ এর প্রয়োজন নাই, তো থ্রি হইলে এনাফ। হ্যাঁ, জি থ্রি স্যার, জি পয়েন্ট স্যার। ওয়ান টু এটা হইলো রিজনেবল একটা সিজিপিএ, 3.12। এখন আপনাদের তো এইটা দিয়ে ভার্সিটির টিচার হবেন না। হ্যাঁ, না স্যার। যে আমার 3.75 লাগবে, কথা বুঝতে পারছেন? পরে হুম। কি হইলো, আর ওটা করবে না। এরপরে তারা আবার টাকা দিয়ে সেটাকে কমাইছে। হ্যাঁ, তো এই জন্য স্যার ওনাদের কমানো ইম্পর্টেন্ট ছিল কি কারণে? কমাই না, দিয়েছে, কমানোর কারণটা বেশি কি? হয়ে গেছে, 3.7, 3.8। তো 3.78 একজন সিজিপিএ পাওয়া স্টুডেন্টের কোয়ালিটি হবে এমন যে বিএসসি ইঞ্জিনিয়ারিং এর বেসিক থেকে যদি 100টা প্রশ্ন করি সে 99টার অ্যান্সার দিতে পারবে। হুম। কিন্তু কথা হলো, এখন এই যে আপনারাই যারা চাকরি বাকরি করতেছেন, হুম। এখানে ডিগ্রিটা নেওয়ার জন্য পড়ছেন, আপনাদের হুম। বেসিক তো এরকম হবে না। না 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 যতই স্যার, রাইট চেষ্টা স্যার। করেন আমি কখনোই না। সেটাই এখন বুঝতে মনে পারছি স্যার। করেন, হ্যাঁ, এখন আপনারা যারা আছেন, কথার কথা, আমি যদি একটা আর্টস এর কথা বলি যে আর্টস এর শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট বের করেন, 1 বছর ধরে দিলেও আপনারা পারবেন না, পারবেন, কারণ এটা শেখানোই হুম। হচ্ছে না। কারণ ওটা হুম। শিখাইতে গেলে না স্যার। ফিজিক্যালি ক্লাসে থাকতে হবে। হ্যাঁ, ফিজিক্যালি ক্লাসে থাকতে প্র্যাকটিক্যালি হবে। থাকতে হবে স্যার। এবং হুম। ওই একটা ক্লাস, একটা আর্টস এর শেয়ার কোর্স নিতে যাই 4 থেকে 5টা ক্লাস, জি সেই স্যার। সময় তো না। হ্যাঁ, 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 যাও বুঝাও, ঠিক আছে না? তো এই জন্য অনেক বিষয় আছে। রেজাল্টের দিকে রেজাল্টের দিকে যখন কম্পেয়ার করবে তখন তো দেখবে যে কিছুই জানে না। হ্যাঁ, সেটাই তো, এই জন্যই হুম। আহ, বিষয় হলো যে আপনারা যারা প্র্যাকটিক্যাল কাজ করছেন, আপনাদের কিন্তু ওয়ার্কিং যেই মেথোডোলজি, ওয়ার্কিং প্রসিডিওর, এই সব বিষয়ে কিন্তু যথেষ্ট জ্ঞান আছে। কিন্তু এই জ্ঞানটা জি দিয়ে স্যার। কিন্তু মেধা যাচাই হয় না।
না স্যার, না স্যার। এইটা হচ্ছে একটা বিষয়। তো কথা হলো যে হ্যাঁ, বিএসসি ইঞ্জিনিয়ারিং হয়েছেন, সিজিপিএ কেও জিজ্ঞাসা করলে থ্রির উপরে মানে খুবই ভালো, থ্রির উপরে মানে অনেক হুম, ভালো। এটা হলো বিষয়। জি স্যার। কিন্তু তিনের নিচে নামলে তখন একটু বিষয় যে তাহলে আর কেমন হইলো, প্রাইভেটে পড়ছে তাও তিনের নিচে কেন। হ্যাঁ, তো এই জন্যই বলি যে হুম, মোটামুটি অ্যাভারেজ একটা পাওয়ার মতো চেষ্টা করতে হবে। তো যদি চেষ্টাই না করেন তাহলে তার হবে না। জি স্যার। হ্যাঁ। আচ্ছা, আর মনিরের থিসিসের যেটা দিয়েছেন ওইটা আমি মোটামুটি একটু দেখছি, এবং অ্যাবস্ট্রাক্টে আমি আরো কিছু সংশোধনী দিব না, দিব মানে আমি অনেকটা কিছু কয়েক লাইন লিখেও দিব না। হুম। তো এই সবগুলোর উপর নির্ভর করে আপনি আগাইতে থাকেন, তার এখন বসে থাকলে চলবে না, ঠিক আছে? সময় কম কিন্তু, মেন কথা হলো সময় কম। হুম। এই অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে, সেজন্য আপনি বসে থাকা যাবে না, করতে থাকেন যতটুকু কম স্যার, বেশি করা স্যার দরকার আপনার সেটা। সাথে দুপুরে কথা বলার পরেও প্রায় 2 ঘন্টা ওটা নিয়ে লেখালেখি করছি, মোটামুটি আর একটু আগাইছি আর কি। আচ্ছা, তবে মেন কথা হলো যে এখানে অ্যাবস্ট্রাক্ট, অ্যাকনোলেজমেন্ট, হ্যাঁ, এই কয়েকটা জিনিসে একটু সময় বেশি লাগবে। আর রেফারেন্স গুলা আগে লিখে যান, লেখার পরে ওইখান থেকে মনে করেন যে মাঝে মাঝে আপনি পেপার, নেটের থেকে বিভিন্ন পেপার, মিনিমাম 20-25টা পেপার সার্চ করে বের করবেন, ওই পেপার গুলা রেফারেন্স দিবেন। আমি তো সেদিন দেখাই দিয়েছি, ওই ভিডিওটাও দিয়েছি কিভাবে রেফারেন্সটা দিতে হবে। হ্যাঁ, যেহেতু বিল্ডিং ওয়ার্কের কিন্তু পেপার, প্রচুর পেপার পাবেন। হুম। আমাদের বাংলাদেশেই প্রচুর পেপার পাবেন বিল্ডিং ওয়ার্কস। হুম। তো সেই ক্ষেত্রে যতগুলা পারেন রেফারেন্স যত বেশি দেখানো যাবে তত ভালো। তবে আপনাদের রেফারেন্স কিন্তু এইটা যদি করতে পারেন, রেফারেন্সের বিষয়টা, তাহলে অনেক বলে যে কি, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির পোলাপানও কিন্তু অনেকটা এভাবে জানে না, এভাবে রেফারেন্স দিতে হয়, কিভাবে রেফারেন্সটা লিখবো, রেফারেন্স কিভাবে দেখাইতে হবে। হ্যাঁ, আপনি আগে লিখে যান, লেখার পরে মনে করেন যে একটা পেপার পাইলেন, কথার কথা ওই পেপারটা আসলে স্ক্যাফোল্ডিং এর, ঠিক আছে? আপনি যখন স্ক্যাফোল্ডিং এর পাইলেন, তাহলে আপনার পেপারের মধ্যে তো স্ক্যাফোল্ডিং এর একটা পার্ট থাকবে। হ্যাঁ, স্ক্যাফোল্ডিং এর পার্ট সেটা ফিনিশিং ওয়ার্কে থাকবে। এরপরে আপনি যখন স্ট্রাকচারের হচ্ছে কি বলি, আহ 1.5 মিটারের উপরে যে গাঁথুনিটা আছে, মানে প্রত্যেক ফ্লোরেরই যে গাঁথুনি আছে ওখানেও তো একটা স্ক্যাফোল্ডিং লাগবে, লাগবে না? গাঁথুনি করার জন্য ওই পর্যায়ে একটা লাইন ওখানে ঢুকাই দিয়ে ওই রেফারেন্সটা দিয়ে দিবেন। হুম। আবার এটা এমন রেফারেন্স আপনি যেখানে খুশি সেখানে ঢুকাইতে পারবেন, অটোমেটিক সিরিয়াল নিয়ে নেবে। এখানে এমন না যে আমি এখানে 3 নাম্বার রেফারেন্স দিলাম, তার আগে 2 নাম্বার রেফারেন্স দিলাম। হুম। অটোমেটিক সিরিয়াল নিয়ে নেবে। আবার একই রেফারেন্স অনেক জায়গায় দেওয়া যায়, সেই সিস্টেম আমি দেখাই দিব না, বা সেটা আমি পরেই করে দিব না, আপনি আগে আগাইতে থাকেন, ঠিক আছে? জি স্যার। দেন অন্যরা কি জানে না নাকি, কেউ তো আসছে না আর? সেটাই তো দেখছি স্যার, অন্যরা কি? আহ, 8 মিনিট পার হয়ে গেল। হুম। সবাই আর 8:30 ভাবছে নাকি আবার? না না, 8:30 না, অন্যরা ভাবছে যে আজকে তো 15 তারিখে ছুটির নোটিশ দিছে না, এইটা জি ভাবছে স্যার, কিনা। মনে করছি। আমি তো এই জন্য মেইলও দিয়েছি, আবার গ্রুপেও হচ্ছে পোস্ট করছি। জি স্যার। এখন এই আমাদের অনলাইনের ক্লাসের তো ছুটির সাথে কোনো অতটা রিলেশনের বিষয় না। হুম। স্যার এটা তো 16 ফেব্রুয়ারি। ও, আপনাদের ওখানে 16 ফেব্রুয়ারি? আহ আচ্ছা, না আমাদের তো 15 ফেব্রুয়ারি এখন। হুম। না, ছুটি তো 15ই ফেব্রুয়ারি, আহ জি স্যার। ছুটির নোটিশ দিছে আমি না। ওই দেখিনি তো স্যার, এখন দেখলাম এই যে পনেরোই আ- ফেব্রুয়ারি জি স্যার। হ্যাঁ, and এইটা এইটা হুম। ভেবে আসছে না নাকি বুঝতেছি না। দেখি হোয়াটসঅ্যাপে আমি আবার একটু ই করে দিই। And এগুলা কারা স্যার সিন কে কে করছে সেটা তো দেখা যায় না। স্যার ক্লাসটা তো রেকর্ড হচ্ছে তাই না? হ্যাঁ। স্যার আমার একটু লিভ নেওয়া লাগবে, তো স্যার আমি ক্লাসটা তাহলে পরে ইউটিউবে হ্যাঁ, দেখবো। সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। ও স্যার, SMS করলেন? হ্যাঁ হ্যাঁ। হুম।
কিন্তু এটা যদি যারা হচ্ছে ক্লাসে ঢুকছে না তারা যদি নাই দেখে তাহলে তো এটা কোনো লাভ হলো না। এটা হচ্ছে না একটা না না বিষয়। স্যার। হুম। জি স্যার। উম, আচ্ছা আপনার হলো। সবাই ধারণা করেছে মনে হয় স্যার, যে 16টায় মানে ছুটি আজকে, হ্যাঁ আমার ধারণা। না, আমি তো ওইটাই সেই জন্যই করছি যে এই জিনিসটা চিন্তা করলে তাহলে তো ঝামেলা। আমি তো এই জন্য সকাল ভোরবেলায় ইমেল করছি, আবার গ্রুপেও দিলাম, তাহলে আবার সারাদিনে তো গ্রুপে একবার মেসেজ চোখ করার করেছেন। কথা ছিল। জি স্যার। তবে ওই সিঙ্গাপুরিরা একজন জানলে তো সবাইকে ইনফর্ম করতো মনে হয়, বুঝছেন। হ্যাঁ, হ্যাঁ। ওরা তো দাদা বা সাইফুল ভাই বা মুশফিক ভাই। হম। তো একজনও তো নাই আজকে, ঘটনা তো বুঝলাম না। তারা তো আবার বলবেন যে আমরা তো বন্ধের নোটিশ পাইছি, কেন ক্লাস নিলেন, হুম। এই যে একটা সমস্যা। হুম। And জি স্যার। তাদেরকে কি জানানোর কোনো সিস্টেম আছে? স্যার আমি কি মানে বেড়াই ফোন দেবো স্যার? দেখেন কারোর সঙ্গে যোগাযোগ আছে কিনা, হোয়াটসঅ্যাপ হোক বা অন্য কোনো মাধ্যমে থাকলে দেখেন। বেশিক্ষণ নেব না, অ্যাটেন্ডেন্স দিয়েই দেখা যাচ্ছে বাদ দিয়ে দিলাম প্রয়োজনে। হুম। না হলে তো অ্যাটেন্ডেন্স আজকে একেবারেই দুর্বল হয়ে গেল, 9 জনের জি মধ্যে স্যার, তা 3জন তো প্রেজেন্ট। অবশ্যই। স্যার ফোন দিছি আমি দাদাকে। আচ্ছা, হ্যাঁ, দেখা যাক, দেখেন ধরে কিনা, আমিও একটু অপেক্ষা করি। জি জি জি। জি আমি আবার সাইফুল ভাই দেখে দিতে পারি কি। আচ্ছা। ও, না, ইমরান হোসেন আজকে ঢুকছে, এই এই সেমিস্টারে প্রথম ক্লাস তার। আচ্ছা, একটু শাহাদাত ভাই এখন আমি লাইনে দিছে, আসতেছে। শাহাদাত ভাই হুম, লাইনে আসতেছে। আচ্ছা, আচ্ছা। মাসুদ ভাইও তো পাইতেছি না, বগুড়া রিং হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন স্যার? জি, আছি স্যার কই আছেন? আলহামদুলিল্লাহ। বাতি রুতি লাগানো হচ্ছে। আসি হচ্ছে বাসাতেই। শাহাদাত সুমন। আচ্ছা, মোটামুটি হুম। এখন আর 3জন বাকি। শাহাদাত ভাই তো আসসালামু বললো ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, শাহাদাত সাহেব ঢুকছে তো। জি, কিরণ কিরণ দা ফোন করছিল, আচ্ছা, আচ্ছা, তা পরে আপনার কি আমি হ্যাঁ মনে, মাসুদ ঢুকলাম। ভাই, মানে মাসুদ খেয়াল ভাই ছিল না ক্লাস নাকি চলতেছে আজকে? হারুন স্যারের, চলে আসেন না, চলে খেয়াল আসেন ছিল, ফোন আমি করছে। একটু ডিউটিতে তো ও, আচ্ছা। বাসে 2-3 মিনিট পরে জয়েন করবো আর কি, মানে আসলাম সাইড ও, থেকে আর কি। আচ্ছা, ও আচ্ছা, যাই হোক। আপনি কি 8:30টায় ভাবিছেন নাকি? না না, আমার নাইট শিফট ডিউটি। না, ক্লাস 8:30টায় ভাবিছেন, এই জন্য বলছি। আমি তো মনে করছি 8:30টায়, সাড়ে ও, আটটায় হ্যাঁ তো। হ্যাঁ, আমি সেটাই সেটাই আচ্ছা, মানে বুঝছি। আইডিয়া করছিলাম। আমি ওইটাই খেয়াল করতেছিলাম যে মনে হয় 8:30 তো কখন না দিলে তো আরো পর দেরি হইতো আমার। ধন- হুম। ধন্যবাদ দাদা, ধন্যবাদ কিরণ দা। আচ্ছা, থ্যাংকস থ্যাংকস, আমারও কল দিছে। এই সবাই ধন্যবাদ কয়েছে দিলাম আমার। না, কিরণ দাদা নিয়ে যাই খাওয়ায়েন হোটেলে, হ্যাঁ, টিপস তাই। দিয়েন। কিরণ আমি ভাই কিরণ কিরণ ডিনার কেবল খাইতে বসবো কইরা গেছিলাম, হাত ধুইয়া কেবল গেছি, তারপরে তখনই কল, আবার দৌড়ে এসেছি। কিরণ দারে কি- কি- কিরণ কিরণ দারে খাওয়ানো কোনো সমস্যা না আর কি, ওইটা কোনো সমস্যা না। কিরণ দারে যে কোনো সময় খাওয়ানো যাবে। হুম। সারা আর বছর এটা শোনেন, আমি আমার সারা বছরই খাই। আমি আমার কালকে পার্টি ছিল। উম, না, যাই হোক, ওই সে তো আমাদের ফেমাস পারসন না। রাইট। হি ইজ কালকেও স্যার ফেমাস ওই যে পারসন। হুম। ভ্যালেন্টাইন ডে আছিল তো, ভ্যালেন্টাইন ডে নাইট, আহ কালকেও পার্টি ছিল। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে তো অনেক বন্ধু বান্ধবী অনেক কিছুই থাকে, আপনাদের আছে, না ওই এই দেখে বয়সেও দেখবো কি না, আছে। ছিল আমরা প্রায় 25 মানে কাপল আর কি, বাচ্চা টাচ্চা ছিল না, 25 কেবল একসাথে। ও, আমরা কালকে কালকে প্রোগ্রাম করব দাদা, কালকে তাই স্টেজ পার্কে প্রোগ্রাম করব। আমরা গতকালকে করেছি, আবার 26 তারিখ নাইটে আছে একটা। ওকে, ওকে, ক্যারি অন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, আমি জয়েন করছি আর কি। আচ্ছা, আচ্ছা, যাই হোক, তবে কথা হলো যে ক্লাস তো যাই হোক এবার অতটা কিছু না, মানে গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু অ্যাটেন্ডেন্স এর জন্য
আহ, বেশি ব্যস্ততা থাকলেও মোবাইলেই দেখা যাচ্ছে ঢুকলেন, ঢোকার পরে 2-4 মিনিট 5 মিনিট পরে আবার লিভ নিয়ে নিলেন, কোনো সমস্যা নাই, যেন অ্যাটেন্ডেন্সটা জি দিতে স্যার, পারি এই সরি হচ্ছে সরি বিষয়। স্যার, সরি স্যার, আমি না না, আমি সমস্যা নাই। ডিউটিতে তো, নাইট হ্যাঁ। শিফট ডিউটিতে তো, যার জন্য আমি হুম, ওই যে 8:30 ধরে রাখছি। বুঝছি। আমি 26-এও দেখছি যে, তাহলে আমি মনে করছি যে তাহলে স্যার আজকে আজকে মেইনলি কি আলোচনা এখন হবে? আলোচনা বলতে তো যে আমি যে প্রিপারেশন ম্যাটেরিয়ালস হিসেবে যেইগুলা দিয়েছিলাম, ওইগুলা তো কিছু দেখছেন কিনা বা কোনো সমস্যা আছে কিনা এটা একটু শুনতে চেয়েছিলাম। তো মনে হয় সকলে দেখতে পারি নাই, হয়তো 2-1 জন দেখছে। হুম। বা স্যার, লেখালেখিও মনে আমি হয় কেউ করি দেখছি, নাই। আর লেখালেখি অলরেডি আ- আমি ম্যাক্সিমাম করে ফেলছি। আচ্ছা আচ্ছা। আর দুইটা কোশ্চেন নিয়ে আমি একটু কনফিউশনে আছি, একটা কোশ্চেন নিয়ে একটু কনফিউশনে আছি, সেটা আমি পরে দাদার হুম। সাথে, কিরণদার হ্যাঁ সাথে আর হ্যাঁ, আপনার এইটা মধ্যে। আগে নিজেরা নিজেরা একটু মানে ওই ডিসকাস করবেন, তাতে সমাধান হয়ে যাবে। দেখা যাচ্ছে একজন একটা বুঝতে পারছেন, আর একজন আর একটা বুঝতে পারছেন, তাহলে আলোচনা করলে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। হুম। মানে যেটাকে আর আমি কি গ্রুপ সোমবারে স্টাডি বলে। সোমবারে বসবো আর কি। হুম। প্রিন্ট আচ্ছা এই, করেছি অনেক আগে, কিন্তু সোমবারে আচ্ছা বসবো আচ্ছা। আর কি এটা নিয়ে। আর মেন বিষয় যেটা, সেটা হচ্ছে যে মনির কিছু লেখালেখি করছে, সেটা পাঠিয়েছে, ওইটা আমি একটু দেখছি, দেখে কিছু আমিও আর কি যোগ করে দিছি। কারণ আমিও এই প্রায় গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত খুবই ঝামেলার মধ্যে। কারণ আপনাদের ওইদিকে কি পিএইচসি পাইল সম্বন্ধে কোনো আইডিয়া আছে কারোর? কি পাই পি? পিএইচসি, প্রি মানে স্ট্রেসড হাই স্ট্রেংথ কংক্রিট পাইল। প্রি মানে এটা কি ধরনের ফাইল? এটা হলো প্রিকাস্ট পাইল, এবং সেটা হচ্ছে হাই স্ট্রেংথের কংক্রিট এবং প্রি স্ট্রেস দেয়া এর মধ্যে। আচ্ছা, সবুজ হোসেন কে? ওটা হচ্ছে দাদা, কিরণ দা, হ্যাঁ, ওটা হচ্ছে আমরা যে ওই যে এখানে যে প্রিকাস্ট। প্রিকাস্ট ফাইল গুলা করে, হ্যাঁ, আচ্ছা, কিন্তু এটা তো ওইটা সবুজ দেখলাম হোসেন, না। সবুজ হোসেন প্রি ওইটা আপনি হচ্ছে স্ট্রেস হাই বলছে। হাই হাই মানে স্ট্রেংথ, হাই স্ট্রেংথের মানে সবুজ গ্রেড হোসেন কে, 60 দিয়ে ওটা আপনার করে। পরিচয়টা একটু দিয়েন। আচ্ছা, ওটা সালাম কংক্রিট আলাইকুম হাই স্যার। স্ট্রেন্থ। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমি মাসুদ। আমি আসলে অন্য জায়গা থেকে একটু অ্যাটেন্ড করছি তো স্যার। আজ তো ও নাম যে মাসুদ ভাই, সবুজ ও হোসেন হয়ে মাসুদ, গেছে, আচ্ছা আচ্ছা। মাসুদ। স্যার ঠিক আমি আছে, একটু ঠিক। বাইরে তো, আমার হুম। ল্যাপটপটা সাথে ছিল না, ওই জন্য আচ্ছা করতে পারি বুঝছি, নাই। মানে আরেকজনের জুমের থেকে ঢুকছেন। জি 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 স্যার। স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিকাস্ট হাই স্ট্রেন্থ যেটা স্যার, কিন্তু প্রি স্ট্রেস তো করা না। প্রিকাস্ট হাই স্ট্রেন্থ কংক্রিটের কাজ করছি যেটা, আচ্ছা, কিন্তু ওই স্ট্রেস স্ট্রেস করা না, যে আগে এটা হলো স্ট্রেস মানে করা, কাস্টিং প্রি এর আগে স্ট্রেস। স্ট্রেস হুম করা হুম। না। এইটা তো এটা। দাদা কাস্টিং এর দাদা, আগে স্ট্রেস করা। কিরণ দা, হ্যাঁ কিরণ দা, হ্যাঁ। ওইটা প্রি স্টেজি করা, এবং কি হাই স্ট্রেংথ দেওয়া, না বুঝতে শোনেন, পারছেন? প্রি স্ট্রেস হলে তাহলে এই কাটা রড কাটা থাকতো মাথায়, কিন্তু এটা তো না ভিতরে ওয়েল্ডিং করে দেওয়া থাকে কর্নারে। না না, ভিতরে ওয়েল্ডিং করা থাকলেও হ্যাঁ এখানে প্রি স্টেজেরও আছে, প্রি স্টেজের পাইল যেগুলা, হ্যাঁ সেগুলাও ওইভাবে কইরা সেরা উপরে আবার একটা স্টিলের, দেখেন স্টিলের একটা ক্যাপিং প্লেট দিয়ে দেয়। হ্যাঁ। ক্যাপ না, ক্যাপ তো থাকেই, এবং ওই নিচে মানে এন্ড সাইডে আপনার মানে অ্যাঙ্গেল দেওয়া থাকে। হম হম। না আমি ওইটাতে তো আমি আমি মালয়েশিয়াতে যখন ওই যে ওদের ইয়ার্ডে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হম, আমি দেখে আসছি আর কি। তো ওইটা ওই যে গ্রেড 60 দিয়ে ওরা কাস্টিং করে, এবং কি ওই ক্যাপিং প্লেট দিয়ে সেটা আচ্ছা ইয়ে আচ্ছা, করে, এটা এটা আমি করি নাই, তবে প্রিভিয়াসটা যেটা যেটা স্ল্যাব হচ্ছে স্ল্যাব করছি বাংলাদেশে অনেক। এখন চাচ্ছে আর কি, প্রিকাস্টটা বাংলাদেশে প্রিভিয়াসটা স্ল্যাব করছি তো, কিন্তু এটা 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 বাংলাদেশে হচ্ছে নিউ প্র্যাকটিস, বাংলাদেশে আসছে। নিউ প্র্যাকটিস। এটা হচ্ছে 3-3.5 বছর আগে শুরু হয়েছে চট্টগ্রামের ওইদিকে একটা কম মানে ফ্যাক্টরিতে এটার প্রোডাকশন হয়। এবং 2021-22 এই সময় আমার যে স্টুডেন্ট কয়েকজন ছিল, তারা চট্টগ্রামে হচ্ছে এই গ্যাস, হ্যাঁ, এলপিজি প্লাস সিএনজি তো না, মূলত এলপিজি গ্যাসের সঙ্গে তাদের জড়িত ছিল। এবং ওইখানে এই পাইল দিয়ে একটা বাংকারের পাইলিং করা হয়েছে। তো তারা আর কি আমাকে বলছিল যে এই ঘটনা, এটা এইভাবে করা হয়। তো এখন এই পাইলটা দিয়ে আমাদের এই যে গোবিন্দগঞ্জের যে ওভারপাস, মানে বাংলাতে যেটা ফ্লাইওভার বলে, যদিও ফ্লাইওভার বাংলাদেশে একটাও নাই, আপনারা এটা ভালো জানেন। হুম। তো এই ওভারপাসের পাইলিং আর কি ওই পিএইচসি পাইল দিয়ে করা হবে। তো সেখানে আমাদের টেস্ট ফাইল 2টা আসছে।
তো এইটা কিন্তু দুইটা সিস্টেমে আর কি করা হয়, একটা হলো পুশিং মেথড আর একটা হ্যামারিং। তো এই পাইল কিন্তু হ্যামারিং এ করতে গেলে রিক্স, পুশিং সিস্টেমেই হচ্ছে হাইড্রোলিক পুশিং মেশিনে এটা করা আর কি হচ্ছে না না, মেথোডোলজিক্যাল। চলে গেছে। কিন্তু নর্মালি তো স্যার যখন হার্ড হবে পুশিং এ তো আপনার ঢুকতে যাবে না, তখন তো হ্যামারিংই লাগবে। না, পুশিং এ তো সেই রকম মেশিন থাকবে। হুম। তো তারপরেও হ্যামারিং দেখাচ্ছে যদি নিচে কোনো কিছু অবস্টাকল বাধে, তখন হ্যাঁ। তো পুশিং এ হবে না, স্যার তখন দেখা যাচ্ছে যে হ্যামারিং করার স্যার প্রয়োজন হইতে পারে। হুম। স্যার আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী স্যার আমি একটু লিভ যেটা নিচ্ছি, স্যার বুঝলাম আমি যে একটু লিভ নিচ্ছি, এক জায়গায় দাঁড়ায় আছি তো স্যার। হ্যাঁ, সমস্যা নাই, সমস্যা নাই, অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে, সমস্যা নাই। হুম। ওটা হচ্ছে ওকে, স্যার ওই আসসালামু যে আলাইকুম। হুম। যমুনা সেতু যখন হয় হ্যাঁ। 98-এ, হুম। হুম। তখন যমুনা সেতুর এলেঙ্গা টু যমুনা সেতুর যমুনা সেতু পূর্ব পর্যন্ত, পূর্ব পার, হ্যাঁ, পূর্ব যমুনা সেতুর পূর্ব পার, পূর্ব হ্যাঁ। পার পর্যন্ত যে যে কয়টা কালভার্ট হয়েছে এবং কি ব্রিজ হয়েছে, হুম। হুম। প্রত্যেকটার রিকোয়ারমেন্ট ছিল আপনার ওই পিকাশ পাইল এবং কি হুম। হ্যামারিং হ্যামারিং হ্যাঁ। করে ওরা ড্রাইভ করছে। হুম। এবং কি সেটার সাউন্ড তখন তো অত ঘনবসতি ছিল না। হুম। রাত্রে আমার বাড়ি ওখান থেকে প্রায় 8 কিলোমিটার, 10 কিলোমিটার দূর, 10-12 কিলোমিটার দূরে, সেইখান হুম। থেকে আমরা ওইটার হ্যামারিং এর শব্দ শুনতাম আচ্ছা। ওরে রাত্রে। বাবা! রাত্রে এখন এটা হচ্ছে আর কি এখন সিঙ্গাপুরেও টিল নাও হুম। মোস্টলি মোস্টলি আপনি যেটা বললেন যে পুশিং পুশিং মেথড সিস্টেমে, পুশিং হুম। মেথডে সিঙ্গাপুরে খুব কমই হয়। খুব কম। কমই আচ্ছা। হয়, ম্যাক্সিমামই হয় ওই ইয়েটা হ্যামারিং। যেটাকে আমরা হামদাম পাইল হ্যামার বলি আর হ্যামার কি, হুম। হ্যামার সিস্টেম। হ্যামারিং এ হয়। হ্যামারিং এ হয়। ওটা তো সমস্যা হয় না স্যার, ওটা তো সমস্যা হয় না, এটাতে হয় আর কি। এখন বাংলাদেশে তো অ্যাজ পার রিকোয়ারমেন্ট, যদি কনসালটেন্ট ওইভাবে রিকোয়ারমেন্ট দিয়ে থাকে হুম। আহ, সমস্যা হওয়ার কথা না। কি- তাহলে ওইভাবে না, ফলো করতে হবে। আচ্ছা, এখন সাদত হোসেন আপনি যেটা বললেন কথা ঠিক আছে, যেমন পদ্মা সেতুতেও বাংলাদেশের হচ্ছে সর্বোচ্চ পাইল বলা চলে যেটা করা হয়েছে। হুম। এবং যমুনা জি সেতু স্যার। পদ্মা সেতু সেম, আপনি যেটা বললেন ওটা সেম। আলাদা। ওটা তো স্কোয়ার পাইলকে হচ্ছে হ্যামারিং করে, এবং সলিড পাইল। হুম। হুম, হ্যাঁ স্কোয়ার পাইল সলিড পাইলকে ওখানে হ্যামারিং করে মাটিতে পুশ করা হয়েছে। হুম। হ্যাঁ। কিন্তু ওইটা আর এটা কিন্তু ফুললি ডিফারেন্ট। হ্যাঁ, মানে একেবারেই যদি বলা যায় রিভার্স। হ্যাঁ, আমি শেয়ার করে আপনাদের একটা ছবিও দেখাচ্ছি। হুম, তাহলে আর একটু বুঝতে পারবেন। এটা হচ্ছে ইলেকট্রিক পোল তৈরি করা হয়, এই বিষয়ে আপনারা হয়তো জানেন, যদিও ডিজাইন সম্বন্ধে ধারণা হয়তো সবার নাও থাকতে, সবার মানে হয়তো দু একজনের থাকতে পারে যদি তারা আপনারা দেখে ইলেকট্রিক থাকেন। পোলে তো স্যার স্ট্রেস করতে হয়, নইলে হয় না। হ্যাঁ, স্টেজ না করলে তো থাকবে না, টেনশনিং হুম। যদি না মানে করা, প্রি এই প্রি টেনশনিং স্টেজ না করলে করতে হবে হয়, না। প্রি স্টেজ করতে হুম। হয়, তো প্রত্যেকটা রিবার প্রি স্টেজ করতে হয়, না, না, এই রিবার আর না, কি। রিবার না, ওর মধ্যে দিতে হয় টেন্ডন। স্টেচ করলে অবশ্যই টেন্ডন থাকবে, মানে কেবল আর কি। পেছানো হ্যাঁ জি পেছানো জি। কেবল। হ্যাঁ, জি পেঁচানো। স্যার, আমি রিভারটাকেই মানে হ্যাঁ। কেবলটাকে আমি রিভার বলতেছি, হ্যাঁ, মানে যেটা মানে হচ্ছে রিবার আপনার বলছি, বুঝছি। রেনফোর্সমেন্ট আর কি। এইটা যে স্যার হুম। প্রিকেট স্ল্যাব যতগুলা, প্রিকেট যে হ্যাঁ। স্ল্যাব হয় না, হ্যাঁ। স্ল্যাবে ওইটা পেছানোটাই থাকে, এটা কেবলটা পেছানো, মানে ওটা সাত খেই 9 খেই এরকম হুম। থাকে। মানে 7টা হ্যাঁ। কেবল হ্যাঁ, পেছানো একসাথে, বা 9টা কেবল একসাথে পেছানো থাকে। এটা কি কম্পিউটারে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, জি স্যার, জি ওই স্যার, তো আচ্ছা। কেবলের ইয়ে দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, হুম। এই যে এই মূলত হচ্ছে পাইল। হ্যাঁ। তো এই হুম। যে তো পাইল এটা তো গুলা, এটা তো হলো, এটা তো হলো। হ্যাঁ অবশ্যই হলো তো হবে, হলো না হইলে তো প্রি স্টেজ দিয়ে এর কোনো মানে থাকবে না। থাকবে না বলতে ওর হচ্ছে যে ফেনোমেনা, সেই ফেনোমেনা ফ্লাপ হবে না। প্রি আচ্ছা স্টেজ আচ্ছা। দিতে গেলে হলো হুম। থাকতেই হবে, এটা হলো বাধ্যতামূলক। হ্যাঁ, যার জন্য দেখবেন ইলেকট্রিক পোল যেটা ওটাও কিন্তু মাঝে ফাঁকা হুম। আছে, যদি খেয়াল করে দেখেন। হ্যাঁ। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যেটা সলিড, সলিড রে পুশিং সিস্টেমেও দেওয়া যায়, হ্যামারিং সিস্টেমেও মাটির নিচে দেওয়া যায়। হ্যাঁ। তো এইটা আমাদের এটা এখানকার পাইল যেটা ডিজাইন করা মানে করছে সেটা হলো 600 ডায়া, আউটার ডায়া 600, আর হুম, ইনার হলো ঠিক। 400 হলো। 600 ডায়া এবং 400 হলো, তার ও মানে তার মানে 100 100, ওয়াল, থিকনেস 100, 100 থিকনেস। থিকনেস হ্যাঁ, 100। হুম। 100 থিকনেস। এবং এটা কংক্রিট হলো 70 গ্রেডের কংক্রিট। তো আচ্ছা আচ্ছা। এই যে 70 গ্রেডের কংক্রিট, একটা হচ্ছে 12 মিটার করে আর কি এক একটা পাইল। তো আমাদের এখানে 20 মিটার পাইলের রিকোয়ার করা হয়েছে, তার মানে 12 মিটারের সঙ্গে 8 মিটার যোগ করে তারপরে
12 মিটার 20 মিটার আর কি মাটির নিচে দিতে হবে, ড্রাইভ করতে আচ্ছা। হবে। তো এখন এটা যেহেতু 600 ডায়া, তার মানে কিন্তু হিউজ একটা ভলিউম। যখন এটা মাটির নিচে যাচ্ছে, হিউজ একটা ভলিউম কিন্তু মাটি আহ কি বলে যে কম্প্যাক্টেড হচ্ছে। হুম হ্যাঁ তো এই জন্য যে এটা কিন্তু লাস্টে দেখা যাচ্ছে যে পুশিং মেথডে সিস্টেমে যদি 15 মিটার 16 মিটারও দেওয়া যায়, পরের একটু হয়তো বা হ্যামারিং করতে হইতে পারে। হুম তো আমরা এখানে প্রথম একটাই আর কি, হ্যামারিং যারা করছে তাদের ইকুইপমেন্টটাও ভালো না, মেশিনটা ভালো না, যার কারণে 10 মিটার হ্যান্ডলিং যাওয়ার হ্যামার ভালো না। পরেই, হ্যাঁ 10 মিটার যাওয়ার পরে পাইল কোলাপস করছে। হুম, কারণ হলো এখানে অতিরিক্ত লোড গেলে তো থাকবে না। হুম, না তবে স্যার এখানে তো আপনার ওই যখন ড্রাইভ করে তখন তো ওটা সেট নেওয়া হয়, দেখা যায় যে যখন মোটামুটি যখন লাস্ট মোমেন্টে আসে তখন ওর 30 ড্রাইভে কতটুকু যাবে বা 50 ড্রাইভে কতটুকু যাবে অথবা 10 ড্রাইভে কতটুকু যাবে, ওটা হুম, এমএসডি তে লেখা থাকে, মেথড অফ হ্যাঁ, স্টেটমেন্টে লেখা থাকে। তো আমরা যেমন এই আমার আমার কয়েকটা এক্সপিরিয়েন্স আছে, যেমন কালাস্টিয়াম বা হুম, সিঙ্গাপুরে চাঙ্গি এয়ারপোর্ট টার্মিনাল 5, যেটা ওটার পুরো রানওয়ে কিন্তু মানে আচ্ছা, প্রিক্যাস্ট পাই। হুম, তো হুম, ওখানে ওই না, কিরণদা, সাত। কিরণদা, আপনার আপনার আপনি যে লাস্টে হসপিটাল করছেন, ইসুন হ্যাঁ হসপিটাল, হ্যাঁ। ওইটাও তো সম্পূর্ণ প্রিকাস্ট পাইল। না ওখানে ওখানে কাস্টিং ও, সিটু আছে, প্রিক্যাস্ট তারপরে আছে, আপনি ওটা জয়েন মিক্সড। করছেন আর কি, হসপিটালে আচ্ছা। পরে জয়েন করছেন আপনি। হ্যাঁ ওটা এটা তাছাড়া মিক্সড মিক্সার মিক্সার হুম কাস্টিং সিটু আছে, প্রিক্যাস্ট আছে। কিন্তু হুম রানওয়ে যেটা সিঙ্গাপুর টার্মিনাল 5 এর পুরো রানওয়েটাই ওই কাস্টিং সিটু, এই প্রিকাস্ট। তো প্রিকাস্টের ওখানে যেগুলো করছি 400 400 স্যার, ওগুলা তো ওগুলো আচ্ছা, প্রত্যেকটাই ওই যে ছয় স্কোয়ার বার। মিটার 9 মিটার হুম, 12 মিটার হুম, স্কোয়ার। হ্যাঁ এটা ভেরিয়াস টাইপ, মানে 12 মিটার সর্বোচ্চ লেন্থ, 9 মিটার হুম, আছে, 6 মিটার আছে, 3 মিটার। হুম, কারণ আপনি ওই কনফার্ম লেন্থ এত মিটার এটা বলা যাবে না। না আপনার না, হ্যাঁ, অনেক জায়গায় দেখা যায় যে ওই ইসের সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী দেখা গেছে এই জায়গায় সব ওইখানে হার্ডার, এরকম হয়। না যে সেটা তো জন্য হবেই, তার কারণ যেখানে টেস্ট করা পাইলের লোকেশনটা তো একটু চেঞ্জ হয়। চেঞ্জ হয়, যে কারণে এই দেখা যায় যে আর ওই সময় এরকম হ্যাঁ হলেই না, আর কাছাকাছি দেওয়া হয়। প্রিকাস্ট, হ্যাঁ প্রিকাস্ট পাইল সেটা হোক আমাদের পিএসসি বা প্রিকাস্টই, এটার হ্যাঁ জন্য একটা ফ্লেক্সিবিলিটি থাকে যে আমি 20 মিটার পাইল হইলেই 20 মিটার কিন্তু টোটাল প্রত্যেকটা হবে না, কারণ না, কোনোটা 18 মিটার যাওয়ার পর আর সম্ভবই না, তখন কিন্তু আবার একটু 21 কাটতে মিটারও হবে। দিতে পারে, আবার হ্যাঁ, 21 ওইটা মিটারও বেরি লাগতে করে, পারে। ওইটা বেরি হ্যাঁ করে, ড্রাইভিং তখন এর ওইটাকে লেন্থ কাটতে বেরি হবে। করে স্যার, 200 300 তখন বেরি করে। হ্যাঁ তখন ওইটাকে কাটতে হবে, আর কাটার জন্য আবার যেহেতু এই পাইলটা মানে এইটা তো পুরাই আর কি যেটা বলি এক্সেপশনাল, এটা কাটার জন্য কাটলে আবার মানে ওটা ডায়মন্ড শেষ, আর কাটার। কাটলে ওটা থ্রো, ওটা থ্রো হুম, কাইটা হুম, খালি স্টার্টার বার রাখতে হয় ওই যে হুম, ক্যাপ করার জন্য, ফাইল ক্যাপ করার জন্য। হুম, বাট আর উপরে যেটা ওটা থ্রো করে দিতে হবে, কিছু করার নেই। কিন্তু স্যার একটা জিনিস আমি কনফিউজ, কিরণদা, হুম, একটা জিনিস দেখেন, এরা কোন হিসাবে ইয়ে করলো, যে গ্রেড 70 কংক্রিট, হুম। ইটস টু মাচ, ইটস টু মাচ, মানে আমার মনে মনে হয় না, আমার মানে গ্রেড 60, আমরা গ্রেড 60 করছি এবং সেটাও স্যার 3 দিনের রেজাল্ট দেখছি, 3 দিনের টেস্ট রেজাল্টই এনাফ যে হুম, হ্যাঁ এটা হুম, ড্রাইভ করা যাবে না 3 দিনে। না, এটা হ্যাঁ, এটা তো তাহলে ওভার ডিজাইন না, আনইউজ গ্রেড ট্রেন, কারণ হচ্ছে 70 আমরা কেন আবার আনইউজ রিকোয়ারমেন্ট, ট্রেন, এই এটা প্রিকেস্ট কনসালটেন্ট। কিন্তু মোস্ট অফ করা হয় আনইউজ হ্যাঁ, ট্রেন। এবং এবং এইগুলাকে যখন কিউরিং করা হয় এটা কিন্তু হট ওয়াটার দিয়ে কিউরিং করা। হ্যাঁ, কেমিক্যাল, মোস্ট অফ কেমিক্যাল কিউরিং। কেমিক্যাল তো আছে, এবং যেটা কিউরিং এর জন্য এদের খুবই হট ওয়াটার মানে স্টিম দিয়ে আর কি কিউরিং করা, না হলে তো স্ট্রেংথ গেইন আসবে না। হুম, যাই হোক, তো এইটা আর কি করার জন্য আমি এই গত 1 সপ্তাহ খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। পরে এই গত পরশু দিন আর কি পাইল ড্রাইভ, ও না গতকাল এই পাইল ড্রাইভ করতে যাই শুক্রবারে, এই মানে 10 মিটার যাওয়ার পরে ঝামেলা হয়েছে, এখন আবার হয়তো আগামীকাল বা পরশু দিনে আবার আরেকটা ড্রাইভ করা হবে। তো এই নিয়ে আর কি আমি মনির পাঠাইছি 2 দিন আগে, ওটা দেখতেও পারি নাই, আজকে একটু দেখছি। তো এই ফাঁকে ফাঁকে আর কি যতটুকু সময় পাই যেভাবেই হোক আর কি শেষ করতে হবে। হুম, এই তো আর কিছুক্ষণের মধ্যেই মনে হয় কেটে যাবে, সময় বেশি নাই, তো কেটে গেলে আর ঢুকবো না। তো আজকে শুধু আচ্ছা দেখলাম হচ্ছে 2 জন আসি নাই, সাইফুল ইসলাম এবং স্যার, সিঙ্গাপুরের মুশফিক। আপনার পরীক্ষা তো 1 তারিখে। হ্যাঁ, পরীক্ষা 1 তারিখ না 2 তারিখে? পরীক্ষা তো 2 তারিখে মনে হয়। 2 তারিখ না 1 তারিখ, একটা তো 28 তারিখ, আর একটা আমার জানা দরকার, কারণ আমি ওই দিন আবার অফ নেবো আর কি, এই জন্য একটু কনফার্ম হওয়া 28 দরকার, এক তারিখ তারিখ আর না দুই একটা দুই তারিখ তারিখ আমারটা 2 তারিখ, রবিবার। আচ্ছা। পরীক্ষাটা আর কি এই যে রবিবারে দিছে। যাক, রবিবার, ওটা আচ্ছা। সমস্যা নাই। হ্যাঁ, পরীক্ষা তো আমার একটাই, আমার তো আর দুইটা না, একটাই। না না, থিসিসের পরশু তো আর দিন আমার পরীক্ষা হচ্ছে নিতে না। হবে, মানে সাবমিট করতে হবে তো ওই। হ্যাঁ,
নেক্সট মান্থের এর হলিডে আগে আমি কবে? তো ঝামেলায় পড়ে গেলাম একটু। তাই? আচ্ছা 2 তারিখ সানডে, হ্যাঁ তাহলে 2 তারিখ। 2 তারিখ। মাসুদ ভাই ফ্লাইট কবে? ওই তো 25 তারিখের কথা বলছিলাম। আচ্ছা, 28 তারিখে যদি পরীক্ষা হয় তাহলে ওইখানে যায় নাকি 3 দিন মেডিকেলের জন্য ওয়েট করতে হয়, তখন পরীক্ষার ঝামেলা হয় কিনা, তো তোর পরীক্ষার কিসের পরে কিসের ফ্লাইট। কিসের বসতে হবে? আপনি এসপাস না? না না, এবার তো পাস করতে পারে নাই। ও তাহলে আপনার অনবোর্ডে থাকতে হবে, তাহলে তো আপনি যাইতেই অন পারবেন বোর্ডে না। যে 3 দিন থাকবেন, ওই 3 দিনেও আপনার সিম দিবে, ওইখান থেকেই ওই সিমে নেটওয়ার্ক থাকবে, সমস্যা নাই। হ্যাঁ, এখন 3 দিনও রাখতে পারেন, তাহলে 2 দিনও 2 দিন রাখতে পরে পারেন। নেবো। স্যারের পরীক্ষা যদি 2 তারিখে হয় তাহলে 3 তারিখে ফ্লাইট নিবো, তাহলে হয়তো বলে দেবো যে আচ্ছা পরে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, তাও করতে পারেন, তাও করতে হুম। পারেন। তারপরে যদি ওইখানে কোনো তো ওরা সমস্যা হয়, ওই আমি আর ওই কিরণদা তো নতুন আছি। কোম্পানি, তো ওই নতুন, ওরা হ্যাঁ তো ওই যে নতুন রাতে গেছি বুঝছেন, কিরণ কিরণ দা, হ্যাঁ। ওই কেন? পার্কের ওটাতে তো ওদের তো এখন কোনো এমপ্লয় নাই, নিজেদের কোনো এমপ্লয় নাই আর, না ওই জন্য করতে পারে নাই। এখন গেলে পারে পরে চেঞ্জ করে দিবে কেন বলছে। আপাতত তকসুতে আসলেন না? তকসুতে না আসবেন কন্ডোতে কইলেন? থাকার ব্যবস্থা তকসুতে করতেছে। ওই মাসুদ ভাই টুকসুরেই আর তকসুতে না একটা, আসবেন কইলেন? ওই টুকসুরেই আর হ্যাঁ একটা। তকসুতে না আসবেন কইলেন? হ্যাঁ, ওই তকসুরি আর 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 এক শাখা আর কি। যাও, আসেন আসেন, আমার 2টা মেশিন দেওয়া লাগবে। আসেন, এই পার্কে বইলা কিরণদা, ফটো তুলি। আপনার মেশিন তো দিলেন 2টা, আবার আবার ফেরত নিয়ে গেলেন গা। তাই? ও আরে টুকসুতে, হুম। না টুকসুতে আমার একটা আছে, ওর লাগে না বলতেছে, কাজ কম। আপনার হ্যাঁ, ব্রেকার নাই? ব্রেকার ছাড়া দিব কেমনে? ব্রেকার, ব্রেকার আরে ছাড়া? বলছি নতুন একটা কিনে দেবো, আপনার $1,40,000 লাগবে, আমি বইলেও রাখছি রিকন্ডে। আপনি কাজ দেন আমার 1 বছরের, আমি কিনি। আর নাহলে একটা $1.5 লাখ জিনিস কিনে যদি 6 মাস চালাই, তাহলে কেমন পোষাবে? সেটা ব্রেকারের অবশ্য জন্য খরচ ঠিক। আছে না? হ্যাঁ। হুম হুম। তো ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা তো আচ্ছা, স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ঠিক আমরা আছে স্যার তাহলে। করতেছি, মিলামিশাই করব সবাই মিলে আর কি, জি হোমওয়ার্ক জি, বা ঠিক ইয়া। আছে। হুম। আর কিরণদা হচ্ছে আমাদের, আমরা তো, আমি, কিরণদা, সাইফুল, হ্যাঁ মুশফিক, হ্যাঁ। 4জন তো হুম। কনসালটেন্ট প্রফেশনে। আচ্ছা আচ্ছা এই যার জন্য কিরণদা হচ্ছে আমাদের ব্যাচের মধ্যে ফার্স্ট কনসালটেন্সি আচ্ছা। লাইনে, প্রফেশনে চলে কনসালটেন্ট গেছে। স্টার্ট করছে। হুম হুম। হ্যাঁ। আর আপার লেভেলে তারপরেই আছে দাদা। না, তারপরেই আমি। আপার লেভেলে ঠিক না, এটা বলা ঠিক হবে না, তবে আমি মনে হয় বাংলাদেশিদের মধ্যে মানে প্রথম 1-2 জনের আমি একজন। মানে হুম। কয়েকজনের মধ্যে একজন। তারপরেই কিরণদা হওয়ার কয়েক বছর পরেই আলহামদুলিল্লাহ আমারটা হয়ে গেছে আর কি, আমি হয়ে গেছি, পেয়ে কারণ গেছি আমার লাইসেন্স। 1410 তখন, বুয়েটেরও অনেকে আসিল পায় নাই। আমি যখন আচ্ছা। হয়েছি, আমি লাইসেন্স পাইছি যখন, বুয়েটেরও অনেকে আসিল তখন, তারা লাইসেন্স পায় নাই। এখনো অনেক আচ্ছা। আছে বুয়েটে যারা লাইসেন্স পায় নাই। আমি আমি তো পাইছি হুম। সেই 2008-এ। আচ্ছা। ওরে বাবা। এটা ঠিক আছে। আরটিও একটা লাইসেন্স, সোজা কথা আর কি। সার্টিফিকেট মানে হুম, একটা লাইসেন্স আর কি। সুপারভিশন করার জন্য কনসালটেন্সি করতে হলে এই লাইসেন্স ছাড়া করা যাবে না। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ তার মানে যেমন কনসালটেন্সিতে ওইটা কি ইঞ্জিনিয়ার, ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট হিসেবে নাকি? না 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 স্যার, না, না স্যার, গভর্নমেন্ট কোম্পানিতে। ওইটা হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, সিঙ্গাপুর। আমি তো ভুলে গেছিলাম স্যার ওয়ালাইকুম ক্লাসের কথা। আসসালাম। এখন আর 1 মিনিট আছে, এরপরে বন্ধ হয়ে যাবে, আপনি এই টাইমে ঢুকছেন। স্যার আমি ওই যে বাইরে থেকে মাত্র বাসায় ফিরছি তো, ভুলে মার্কেটে গেছিলাম এই আচ্ছা, একটু তো। যাই হোক, আরটিও, তারপরে অ্যাটেন্ডেন্সটা হয়ে আরটিও গেল। দের হুম। আরটিও দের আরটিও দের এরকম কানের কাছ দিয়ে আইসে বাইতে গেলে হয় নাকি? এই যে আর আর 1.5 মিনিট আছে। তো যাই হোক, শুধু সাইফুল ইসলাম এই একজন আজকে অ্যাবসেন্ট থাকলো। হুম। সাইফুল ভাই অ্যাটেন্ড করে নাই? হুম, সাইফুল ভাই তো। না, শুধু একজনই আর কি অ্যাবসেন্ট হয়েছে আজকে। হুম। উনি আবার আচ্ছা। সাইফুল সাইফুল সাহেব এই রিসেন্টলি উনি ইয়া পাইছে আর কি। কিরণ আও, ভাই পাইছে 2008-এ, আমি পাইছি 2010-এ। আচ্ছা। তারপরে আমারটা পাওয়ার পরেই তারপরে মুশফিক ভাইরে ইনস্ট্রাকশন দিছি। মুশফিক রুবেল রুবেল ভাই মেজর কত, 12-তে? মুশফিক রুবেল 12তে বারো। পাইছে। আচ্ছা, 12তে পাইলো। তারপরে সাইফুল 12-তে পাইছে। হলে তো 4,000 নাকি? 4,000 না, পরে 4,000, হয় 4,000 মনে না, হয়। 4000-এর পরে, 5000-এর না 6000-এর পরে। তাই? হুম ওই যে সুযোগ দিল 2010, একটা সুযোগ দিল, ওই সময় তো এক ধাক্কা বেড়ে গেল। হুম আমার তো 1410 সিরিয়াল। হুম। তো ঠিক আছে। আচ্ছা, ওকে তবে স্যার। ভালো করে। হ্যাঁ, আর 30 সেকেন্ডের মধ্যেই কেটে যাবে। হুম। তো কেটে গেলে আর ঢুকবো না। আর যাই হোক, আপনারা মোটামুটি আগাচ্ছেন, বাকিটুকু একটু যতটুকু পারেন আগান। হ্যাঁ।
আর থিরিসের স্যার ওই বিষয়েও লেখালেখি তো সাজেশন যেটা দিচ্ছেন স্যার, আর তো কিছু নতুন কিছু তার করার নেই নাকি স্যার? না না, ওই না না শুধু না, ওইটুকু লিখলে ওই তো হবে না, আরো কিছু লিখবেন না, লেকচার শিট থেকে হ্যাঁ ওটা তো ইচ্ছা মতো লিখবেন। হুম। এখন ওই তুমি ইয়ের ব্যাপার, ধরি এই অ্যাসাইনমেন্ট, নেই, হ্যাঁ অ্যাসাইনমেন্ট আমি কবে থেকে সোমবারে লিখবো স্যার? আচ্ছা, এই শুরু করি এখনই নাই কেটে শুরু। যাবে।